মানবতা বিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা মামলার সাবেক প্রধানমন্ত্রী ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা সহ ৩ জনের রায় ঘোষণাকে ঘিরে রাজধানী জুড়ে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। সকাল থেকে রাজধানীর গুরুত্বপূর্ণ পয়েন্ট, সরকারি স্থাপনা, কোর্ট প্রাঙ্গণ, কূটনৈতিক এলাকা, বিশ্ববিদ্যালয় ও গণজমায়েত প্রাঙ্গণ স্থানগুলোতে ব্যাপক পুলিশের পাশাপাশি মোতায়েন করা হয়েছে র্যাব, সেনাবাহিনী ও বর্ডার গার্ড বাংলাদেশ, বিজিবি। পুলিশ বলছে, এই রায়কে কেন্দ্র করে যে কোনো ধরনের নাশকতা বা সহিংসতা ঠেকাতে তারা জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। এদিকে রাজধানীতে গত রাতে বেশ কয়েকটি জায়গায় ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। না, নিরাপত্তা ভালোই, এমনি কোনো সমস্যা নেই। কোথাও তো দেখলাম নাকি শাটডাউন কি হয়তো বুঝাই যায় না। আমি অনেক জায়গায় ঘুরে আইছি, কোথাও কিছু দেখি নাই। রায় উপলক্ষে আমাদের যেখানে যেখানে প্রয়োজন যথেষ্ট পরিমাণ ডিপ্লয়মেন্ট করা হয়েছে এবং আইন শৃঙ্খলার যাতে কোনো প্রকার অবনতি না হয় তার জন্য আমরা যতটা চেষ্টা করা যায় চেষ্টা করতেছি। দর্শক, এই মুহূর্তে হাইকোর্ট প্রাঙ্গণ থেকে সহকর্মী দীপ্ত চন্দ্র পাল ও কাকরাইল এলাকা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জায়েদ রহমান। আমরা শুরুতেই যাব দীপ্তর কাছে। দীপ্ত, হাইকোর্ট এলাকা ও রাজধানীতে আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন দেখছেন? ফাহমিদ, আপনি যেমনটি বলছিলেন যে এই যে মামলার রায়ের দিন ধার্য এবং রায়ের দিন ধার্য এবং আজকে যে রায়ের দিন, এই ঘোষণা, এই কর্মসূচিকে কেন্দ্র করে যে নিষিদ্ধ কার্যক্রম নিষিদ্ধ যে সংগঠন আওয়ামী লীগ কিন্তু পরপর তাদের কর্মসূচি ঘোষণা করেছেন। প্রথমে লকডাউন এবং এই 2 দিন চলছে শাটডাউন। তবে আমরা যদি একটু দেখাতে চাই হাইকোর্ট প্রাঙ্গণের পরিস্থিতি, এই যাতে কোনো ধরনের নাশকতা না হয়, বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সেজন্য কিন্তু পুরো রাজধানীকে নিরাপত্তার চাদরে মুড়ে দেওয়া হয়েছে। এবং আমরা দেখছি যে হাইকোর্ট প্রাঙ্গণে বিজিবি, র্যাব, সেনাবাহিনী, পুলিশ সহ বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনী সংস্থার সদস্যরা কিন্তু পাহারায় রয়েছেন, যাতে যে কোনো ধরনের বিশৃঙ্খলা ঠেকাতে তারা প্রস্তুত রয়েছেন। এবং পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা নজরদারিও বাড়ানো হয়েছে। এবং আমি যদি একটু বলি, গত রাতে রাজধানীর বিভিন্ন কয়েকটি জায়গায় উপদেষ্টার বাসা, এনসিবির কার্যালয়, কারণবাজার সহ বিভিন্ন জায়গায় ককটেল বিস্ফোরণ হয়েছে এবং রাজধানীতে কয়েকটি গাড়িতে অগ্নিসংযোগ করা হয়েছে। এই ধরনের নাশকতা ঠেকাতে কিন্তু প্রস্তুত রয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। একটু বলে রাখি, রাস্তাঘাটের যদি একটু পরিস্থিতি দেখায়, যে মানুষ কিন্তু তাদের যে শাটডাউন সেটি কিন্তু প্রত্যাখ্যান করেছে এবং প্রত্যাখ্যান করে মানুষ ঘর থেকে বের হয়েছে। গণপরিবহন স্বাভাবিক রয়েছে এবং যে অফিস আদালত খোলা রয়েছে এবং মানুষও তাদের ভয় উপেক্ষা করে ঘর থেকে বের হয়েছেন। এবং আমরা যদি একটু বলি যে গত 13 তারিখ যে তাদের লকডাউন কর্মসূচি ছিল, সেই লকডাউনে যতটা মানুষের জনমনে আতঙ্ক ছিল, মানুষ ঘর থেকে কম বের হয়েছে, কিন্তু শাটডাউন কিন্তু তারা প্রত্যাখ্যান করেছে, তারা ঘর থেকে বের হয়েছে। এবং রাস্তায় আমরা যানজট দেখেছি এবং অন্যান্য কর্মদিবসে যেই পরিমাণ যানজট হয় সেগুলো কিন্তু লক্ষ্য করা গিয়েছে। তবে কয়েকজন যাত্রী কিন্তু সঙ্গে কথা বলেছে, তারা যেটি অভিযোগ করেছে, গণপরিবহনের সংখ্যা কর্মদিবসে যেরকম থাকে তার থেকে কিছুটা কম মনে হয়েছে তাদের কাছে। তো সব শেষ বলা যায় যে রাজধানী জুড়ে কোনো ধরনের নাশকতা ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত রয়েছে। আমাদের আরেক সহকর্মী রয়েছে কাকরাইল মোড়ে, জাহিদ রহমান। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। জাহিদ। ধন্যবাদ দীপ্ত আপনাকে। আপনি ইতিমধ্যে যে বলছিলেন নিরাপত্তা চাদরের কথা, আমরা দেখেছি বেশ কিছু পয়েন্টে রাজধানীর নিরাপত্তা তল্লাশি চলছে। এছাড়া আমরা জনজীবনে তেমন কোনো প্রভাব দেখিনি। আমি এই মুহূর্তে রাজধানীর কাকরাইলে অবস্থান করছি। আমি দেখতে পেয়েছি যে এখানে যে নিয়মিত যে গাড়ি চলাচল, যানবাহন চলাচল এবং মানুষের যে আনাগোনা থাকে, সেটি অত্যন্ত স্বাভাবিকভাবেই রয়েছে। এবং ইতিমধ্যে এই পথে যারা যাতায়াত করছেন এবং যে ট্রাফিক সিগন্যালগুলো এখানে আপনি দেখতে পাচ্ছেন যে মেনে চলছেন, তারা এই গাড়িগুলো, যানবাহনগুলো স্বয়ংক্রিয় এখানে যারা রয়েছেন, পাশাপাশি এখানে যে ট্রাফিক দায়িত্ব রয়েছেন, তারা বেশ কিছুটা বেগ পেতে হচ্ছে যানবাহনকে নিয়ন্ত্রণের মাধ্যমে আর কি পারাপারের জন্য। আরেকটি বিষয় বলে রাখি যে আমরা দূরপাল্লার সায়দাবাদ এবং যাত্রাবাড়ি যে রয়েছে এবং গাবতলী সহ অন্যান্য মহাখালী বাস টার্মিনাল রয়েছে, সেখান থেকে নিয়মিতভাবে দূরপাল্লার যাত্রী নিয়ে যে গাড়ি চলাচল সেটি ইতিমধ্যেই সেটি যাতায়াত করছে। এবং মানুষ তার যে আজকে অফিস কর্মঘণ্টা রয়েছে, আপনি জানেন যে ইতিমধ্যেই বিভিন্ন অফিস আদালত শুরু হয়ে গেছে এবং সেখানে কর্মজীবী যারা রয়েছেন তারা তাদের নিজ নিজ কর্মস্থানে গেছেন। এছাড়া অন্যান্য জরুরি প্রয়োজনে যারা বের হচ্ছেন তারা স্বাভাবিকভাবে যাতায়াত করতে পারছেন। এছাড়া আজকে স্কুল, বিভিন্ন কলেজে পরীক্ষা চলছে শিক্ষার্থীদের, সেগুলো স্বাভাবিকভাবে চলছে এবং কোনো স্কুল কলেজে কিন্তু শিক্ষার্থীদের যে পরীক্ষা নিয়ে যে বিঘ্ন, সেটি আমরা কিন্তু কোনো খবর পাইনি। তো আপনি
যেটি জানিয়েছিলেন যে নিরাপত্তার বিষয়ে আমরা দেখেছি যে রাজধানী জুড়ে যে চেকপোস্টগুলো রয়েছে সেখানে পাশাপাশি তল্লাশি চলছে এবং স্বাভাবিকভাবেই সব কিছু রয়েছে বলে আমরা এখনও দেখতে পাচ্ছি। ফাহমিদা, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ।